বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সারস এর অভাব নাই। টিকটক ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আরেকটা আছে প্রেগনেন্ট ইনফ্লুয়েন্সার, যেটা আপনি। Hello, it's me, honey. খালা শয়তানের পাশাপাশি মানুষও। Hello, it's me, honey. নাম দিছে তার হানি, কাজকর্ম দেখলে আসে বমি। আজকে এই গুলিস্তানের প্রোডাক্টকে একটু হালকা ভাবে রিভিউ করব। সে সারা দিন রাত নষ্টামি করে বেড়ায়, টকিং বলতে পারেন ভাড়ায় চালিত। বিশ্বাস করবেন কিনা জানি না, ওর সাঙ্গুপাঙ্গুরে দেখলে মনে হয় মিরপুরে, ফার্মগেটে, গুলিস্তানে, কমলাপুর রেল স্টেশনে কার সাপ্লাই দেয়। হানি আপা শুধু বাংলাদেশে সার্ভিস দেয় ব্যাপারটা এরকম না, হানি আপা ফরেনার কেও সার্ভিস দেয়। হ্যাঁ ঠিক বলেছি, ওয়েট প্রমাণ দেখাইতাছি। শুধু এই একজন না, আরো আছে। হানি আপা সন্ধ্যা হইলেই গুলশানে চলে আসে, সে ব্যবসা করে গুলশানে, বাট অরিজিনাল মেড ইন গুলিস্তান। ভালোবাসা ফিলিংটাই এরকম, অথচ তো ভেবে হয় ব্যাস হয়ে যায়। আপা মাইটেটা নিয়ে এত ফিলিংস নিয়ে না, পরে দেখা যাবে মাইটেটা ফাইটে যাবে। একজন লিখছে, আপু আপনার পেটে কি হয়েছে তো ফুলাকান একটা ছেলে? এটা জিজ্ঞেস করা একেবারেই স্বাভাবিক, কারণ পেটে বাঁচে থাকলে মানুষ এভাবে নাচতে পারে না এবং বাইরে যায় টিকটক করতে পারে না। আপনি আমাকে দেখায় আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করবেন কেন ফুল। আপনি যেরকম করেন তাতে মোটো মনে হয় না আপনি প্রেগনেন্ট, মনে হয় আপনার পেট গ্যাস্ট্রিকে ফুলছে। তা না হলে এভাবে একটা প্রেগনেন্ট মেয়ে লাফালাফি করে কিভাবে? আপনার মার যে জন্য ফুলছে, আমার তো মনে হচ্ছে আপনি মায়ের পেটের থেকে না, আপনি বাপের। সে অবশ্য জানে আপনার পেট কেন ফুলছে, বাট আপনার নষ্টামি দেখে সে কনফিউজ, পেটে কি বাচ্চা নাকি অন্য কিছু। ঠিক বলেছো। 12:57 থেকে ভূমিকম্প হইছে, কি সত্যি নিউজ নাকি এটা মিথ্যা আমি একদমই টের পাইনি। বুঝলাম দেখেন নাই, বাট ভূমিকম্প কি আপনার স্বামীর এখানে হয়েছে নাকি জমিনে? মানে এই ভূমিকম্প দেখাতে যায় তার স্বামী তার চুদলিং পাং দেখাইতেছে। ওই দিন বৃহস্পতিবার হয়েছে, আমি সেদিনও টের পাই নাই, আজকেও টের পাইলাম না। কি বলেন আপু, এত বড় ভূমিকম্প আপনি টেরও পান না, অথচ এই ভূমিকম্পের জন্য আপনার স্বামী চুদলিং পাং হাতাইতেছে। কি মানুষ রে বাবা। বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সারস এর অভাব নাই। টিকটক ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আরেকটা আছে প্রেগনেন্ট ইনফ্লুয়েন্সার, যেটা আপনি। গজব বেজতি। প্রেগনেন্ট হইয়া আল্লাহর বান্দার কোনো রেস্ট নাই, নাসুম কদম দিয়া টিকটক বানাই দিয়ে থাকে। সো সবাই তাকে চিনে রাখেন, সে এখন প্রেগনেন্ট ইনফ্লুয়েন্সার। বিকিনি পরা নিয়ে আপনারা মিস ইউনিভার্স বাংলাদেশকে ট্রল করতেছেন। হ্যাঁ, যেই মেয়েটা আমাদের দেশকে একটা মিস ইউনিভার্সের মতো বিউটি পেজেন্ট কম্পিটিশনের মধ্যে টপ 1-এ নিয়ে গেছে, আপনাদের সবার ভোট পেয়ে নিজের যোগ্যতা দিয়ে, তাকে আপনারা যোগ্যতার জন্য অ্যাপ্রিসিয়েট না করে, তাকে সেটার জন্য প্রশংসা না করে আপনারা বিকিনি পরার জন্য ট্রল করতেছেন। ও কেন বাংলাদেশকে টপ 1-এ টেনে নিয়ে যাচ্ছে? জামা কাপড় খুলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে আছে। আপনারা যেখানে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করে কেন বিকিনি পরেছে এটা নিয়ে আপনাদের প্রবলেম। কোন দেশে থাকি? আপনারা যারা বিকিনি পরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান, তাদের এদেশে থাকা লাগবে না, এদেশে থাকলে মানুষের সমস্যা থাকবেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা আজকের জন্য ক্লিয়ার। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।